শেখ হাসিনা আমাদের ম্যাজিক্যাল লেডি, আমাদের জন্য কি ম্যাজিক দেখাবে? সাংবাদিকরা যাতে আমাদের সমালোচনা করতে না পারে সেই জন্য। 3 সাংবাদিকের চাকরি নেই। গত দুদিন ধরে এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় টক অব দ্য কান্ট্রি। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় 2 ভাগে বিভক্ত হয়ে গেছে সাংবাদিকেরা। একদল বলছে সাংবাদিকের অবশ্যই প্রশ্ন করার অধিকার আছে, সাংবাদিক প্রশ্ন করলেই যদি তাকে অপসারণ করা হয় তাহলে কোথায় বাকস্বাধীনতা আর কোথায় সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনের সুবিধা। জাতিসংঘ মানবাধিকার রিপোর্টে জুলাই আন্দোলনে 1400 নিহত হওয়ার খবর প্রকাশের পরও যারা এই নিয়ে প্রশ্ন তুলেছে তারা সাংবাদিক নয়, দলীয় কর্মী। সাংবাদিক পরিচয়ে স্বৈরাচারী হাসিনার তোষামোদী করছে তারা। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। আরেক দল বলছে সাংবাদিকতা পেশায় যাদের এতই মায়া তারা এতদিন কোথায় ছিল যখন পতিত পলাতক হাসিনা সরকার নিজের পছন্দ মতো সংবাদ মিডিয়া বাদে বাকি সব চ্যানেল বন্ধ করে দিয়েছিল। বেকার হয়েছিল কয়েক হাজার সংবাদকর্মী। তখন যারা মুখে কুলুপ এঁটেছিল আজ কেন তারা 3 সাংবাদিকের চাকরি নিয়ে এত প্রতিবাদী? তাছাড়া আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আদালতে যখন প্রকাশ্যে রক্তাক্ত করা হয়েছিল তখন কোথায় ছিল এসব প্রতিবাদী চেতনাবাদ সাংবাদিকেরা? এমন অভিযোগও করেছে নেটিজেনরা। অনেকে বলছে অন্তর্বর্তী সরকার শুধু সাংবাদিক অপসারণ করেছে, কিন্তু পতিত হাসিনা সরকার দেশের প্রতিষ্ঠিত অনেক টিভি চ্যানেল ধর্মীয় এবং ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসার কারণে বন্ধ করে দিয়েছিল। তখন আজকের চেতনাবাজ, ধান্দাবাজ, তেলবাজ সাংবাদিকতা চুপ ছিল এবং হাসিনার কাছ থেকে সরকারি ফায়দা লুটছিল। তখন দেশে সরকারিভাবে অনেক বড় বড় অপরাধ ঘটলেও আওয়াজ তোলেনি কেউ। সংস্কৃতি উপদেষ্টার সংবাদ সম্মেলন থেকেই বিতর্কের শুরু। তারা সরাসরি সাংস্কৃতিক উপদেষ্টার কাছে প্রশ্ন রাখে, কোন প্রমাণের ভিত্তিতে হাসিনাকে হত্যাকারী বলছেন? অনেকে লিখেছেন দেশের অনেক সাংবাদিক শেখ হাসিনার আমলে তার কাছ থেকে সুবিধা নিয়েছে এবং টেলিভিশন চ্যানেলের মালিক পর্যন্ত হয়েছে। গণ অভ্যুত্থানের সময়ও তারা হাসিনাকে আরও ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে। এত প্রোডাকশন বাড়ছে কিন্তু তারপরেও বাজারে অভাব কেন? মিডল ক্লাস যে কত বড় হয়েছে, যারা ডিম খাওয়ার স্বপ্ন দেখে নাই তারা ডিম খাচ্ছে। তবে সাংবাদিক অপসারণ নিয়ে সাংস্কৃতিক উপদেষ্টা মিস্টার ফারুকী বিবিসি বাংলাকে বলেছেন সাংবাদিক অপসারণ নিয়ে তিনি কিছুই জানেন না। অন্যদিকে সচিবালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম জানিয়েছেন অন্তর্বর্তী সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। এটা দীপ্ত টিভি কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। পরবর্তীতে জানা যায় 30 এপ্রিল রাত 11টা থেকে পুনরায় দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম শুরু হয়েছে। এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক মনিউর রহমান বিবিসি বাংলাকে জানান সংবাদ সম্মেলনের প্রশ্নের জের ধরে তাদের টিভি চ্যানেল ঘেরাওয়ের হুমকি দেওয়া হয়েছে, যে কারণে ওই প্রতিবেদককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই কারণে দীপ্ত টিভির একজন সাংবাদিককেও চাকরিচ্যুত করা হয়েছে। সাংবাদিক অপসারণের এই ঘটনায় সাংবাদিকদের বিভক্তিতে অনেকে আবার মজা করে লিখেছেন, আমি সকল অপরাধীর বিচার চাই, শুধু নিজের লোকদের বাদে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।